এবারের মতো আইপিএল অভিযান শেষ হচ্ছে মুস্তাফিজুর রহমানের। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাই শিবির ছাড়ছেন টাইগার এই পেসার। সব ঠিক থাকলে 2 মে বাংলাদেশে ফেরার কথা মুস্তাফিজের। এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে প্রথম 3টি টি20 খেলছেন না মুস্তাফিজ, থাকবেন তিনি বিশ্রামে। গত ডিসেম্বরের মিনি নিলামে 2 কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছিলেন চেন্নাই। আসরের মাঝপথে দল ছাড়াই পারিশ্রমিকের পুরো টাকা পাবেন ফিজ, এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকাই পেতেন মুস্তাফিজ, তবে সেটি না হয় আনুপাতিক হারে পারিশ্রমিক পাবেন এই পেসার। 1 মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলেছেন ফিজ, আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসাব হবে 1 কোটি ম্যাচ ধরে। নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ পারিশ্রমিক 14,28,571 রুপি। সেই হিসেবে 9 ম্যাচে মুস্তাফিজ পাবেন 1,28,57,139 রুপি। অবশ্য এই পুরো টাকাটা পাচ্ছেন না তিনি। এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে রাখবে 20%। সেক্ষেত্রে আর বাকি থাকছে 1,02,85,712 রুপি। অবশ্যই এই টাকাটাও পুরো পাবেন না তিনি। আইপিএল এর গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন এর 20% ওই খেলোয়াড়ের সংশ্লিষ্ট বোর্ডকে দিতে হবে, অর্থাৎ 20% পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে 9টি ম্যাচ খেললেও মুস্তাফিজ পাবেন 82,28,565 রুপি। এর সঙ্গে অবশ্যই ম্যাচ ফি, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে মুস্তাফিজের অ্যাকাউন্টে। উল্লেখ্য, আইপিএলে চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে দারুণ ছন্দে ছিলেন ফিজ। এবারের আসরে যৌথভাবে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।